নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। দেখুন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে বাগানে। দেখুন ঘাস, দেখুন এই ঘাসকে মারার জন্য আমি ব্যবহার করব সাফাই প্যারাকোয়েট ডাইক্লোরাইড 24% SL। খুব ভালো কাজ দেয়, প্রায় সময় আমরা ব্যবহার করি। মোটামুটি 8 ml পার লিটার হিসাবে ব্যবহার করা যায়। তো চলুন আমি ব্যবহার করব। তো এটা আমার এই ড্রামটাতে ব্যবহার করব। মোটামুটি আমি রেডি করেছি। ডালিম গাছ এখন হয়নি, এর পাশে ঘাসগুলো দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, আর ব্যবহার করব এটা 24 ঘন্টা পর, অর্থাৎ কালকে বিকালে যখন আমি ভিডিও বানাবো, পোস্ট করব, দেখবেন এর পরিবর্তনটা কতটা হয়। আজকে শুধু দেখে নিন যে আমি সাফি ব্যবহার করছি। যে আমার একটা ডালিম গাছ আছে, ডালিম গাছের পাশে এটা আমার সেই একটা আতা গাছ, জবা ফুলের গাছটা আছে আর কি, ওই নারকেল গাছটা আছে। চারিদিকটায় পুরোটাই দিয়ে দেবো, দেখবেন 24 ঘন্টা পর কত ভালো রেজাল্ট। চলুন স্প্রে করবো, একটু দেখাই। দেখুন কালকের আমি বিষ স্প্রে করেছিলাম, ঘাস মারা বিষ দিয়েছিলাম, আর বলেছিলাম যে ওষুধটা খুব ভালো কাজ দেয়, দারুণ। দেখুন এসে সেই আমার ডালিম গাছটা ছিল, আর এটা সে আমার আতা গাছ। দেখুন ঘাসগুলো দেখুন কালকে কতটা সবুজ হয়েছিল। তো কালকে দেখানোর পর আমার ভিডিওটা কন্টিনিউ করে অফ করেছিলাম, বলেছিলাম 24 ঘন্টা পর করব। আজকের এই বিকালে এসে তারপর কন্টিনিউ করছি। দেখুন পুরোটা যেখানে যেখানে আমার গাছ ছিল সেখানে আমি স্প্রে করিনি, তার চারিদিকটা করেছিলাম। দেখুন ঢেঁড়স গাছের ভেতরে দিইনি, যদি বাই চান্স কোনো ক্ষতি হয়, তো সেই জন্য সাইডে দিয়েছিলাম, স্প্রে করেছিলাম। তো পুরো ঘাসগুলো দেখুন সবুজ ছিল, পুরো শুকিয়ে গেছে। তো গাছের গোড়াগুলো সবুজ হয়ে আছে। এখানে তো আমি স্প্রে করিনি, এখানেই দিয়েছিলাম, সবুজ হয়ে গেছে। তো ওষুধটা খুব ভালো ওষুধ, আপনারাও ব্যবহার করতে পারেন। কারণ ঘাস তুলে পুরো জায়গাটা তো ঘাস তুলে পারা যায় না সব সময়। তো সেই জন্য গাছের ফাঁকে ফাঁকে যখন অল্প কোনো কিছু হবে, সবুজ ঘাস থাকবে, সেটুকু আস্তে আস্তে যদি আমরা স্প্রে করতে থাকি তাহলে খুব ভালো হয়। কারণ ঘাসটা খুব গাছের খাদ্যগুলো ঘাস যদি খেয়ে নেয় তাহলে তো গাছটা সেই খাদ্যগুলো থেকে বঞ্চিত হবে, এই আর কি। চলুন আমার পুকুরের পাড়টা আজকে দেখাবো, ওখানেও আমি স্প্রে করেছিলাম এই পুকুরের পাড়টা। দেখুন ওইদিকে এগুলো সব সবুজ হয়েছিল, যতদূর আমি স্প্রে করেছি ওই সবুজ অংশটা আছে, সবুজ অংশর ওখান থেকে ওই ইউক্যালিপটাস গাছের ডান দিক থেকে পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন শুকিয়ে গেছে, পুরোটা শুকিয়ে গেছে। এদিকে যেখানে স্প্রে করেছি শুকিয়ে গেছে, এবার যেখানে সবুজ হয়ে আছে আমি বুঝতে পারছি যে এখানে পড়েনি, আরেকবার আমাকে স্প্রে করতে হবে। এই দেখুন পুরোটা পুকুরের পাড়টা, পুরোটা এই দিকটা, পুরো পুকুরের পাড়টা দিয়েছিলাম আর কি। এই মাস তিনেক হলো আর কি বসিয়েছি। দেখুন নতুন নতুন পাতা ছাড়ছে, কত সুন্দর। তো আমার এই বাগানের সাথে সাথে পুকুরে কিছু মাছ চাষও করি আর কি। ওই চিংড়ি, বাগদা চিংড়ি, মোচা চিংড়ি, একবার ভেটকি মাছ করেছিলাম। তো দেখুন পুরোটা ফাঁকা জায়গা, তো অনেকটা চুরি হয়ে গেছিলো, প্রায় 1 কুইন্টাল 1.5 কুইন্টালের মতন চুরি হয়ে গেছিলো আর কি। পুরো মাছটা আমাকে বাজারে নিয়ে যাওয়ার ডেটের আগে আর কি, মাছ তোলার আগে
পুরো 1 বছর চাষ করলাম, মাছ তোলার আগের মুহূর্তে চুরি হয়ে গেছে, কি আর করা যাবে। তারপরেও যতটুকু ছিল, যা ছিল প্রায় 33 কেজির মতন ছিল, কিছুটা উদ্ধার করতে পেরেছিলাম, এই আর কি। আরেকটা জিনিস দেখাই, এটা আমার আমড়া গাছ, দেখুন বিলাতি আমড়া যেটা বলি আর কি, মিষ্টি আমড়া। গাছটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব ভালো হয়েছে গাছটা। দেখুন এটা সেই আমার আম গাছ। তো এই বিভিন্ন আম বাগানের সাথে সাথে আমি মাছ চাষও করি আর কি। দেখুন এইদিকে স্প্রে করেছিলাম, এই দিকটা পুরোটা জ্বলে গেছে ঘাসটা। আর এই সে আম গাছ। তো গাছের সাথে সাথে এটা পুকুর আছে, এই পুকুরে আমি কিছু মাছ চাষও করি আর কি। ঘরে খাবারও হয়ে যায়, প্লাস মোটামুটি সিজনে 10-12 হাজার টাকার মতন মাছও বিক্রি করতে পারি আমি। ভেটকি চাষ বা বাগদা চাষ করি। চিংড়ি একবার ভেটকি করেছিলাম, এবছর প্ল্যানিং আছে বাগদা চাষ করব, এই আর কি। যাই হোক, তো যদি বা কোনো কেউ ক্ষতি না করে তাহলে মোটামুটি 10,000 টাকার মতন থাকে আর কি। 8-10 হাজার টাকা মোটামুটি পাই ছোটোখাটো পুকুর থেকে, এই আর কি। সিজনের আম গাছ আর কি, 2 বছর বয়স হলো, প্রচুর আম হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।